খড়গ্রামে পথে প্রচারে কংগ্রেস ও তৃণমূল প্রার্থী কেউ পায়ে হেঁটে প্রচার সারছেন, কেউ আবার মন্দিরে পুজো দিয়ে। তবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এখনও দেখা নেই বিজেপি প্রার্থীর। বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন। গত বুধবার এই কেন্দ্রে প্রার্থী হিসেবে মর্তুজা হোসেন বকুলের নাম ঘোষণা করেন অধীর চৌধুরী। সত্তরের নাতি হিসাবে পরিচিত, সজ্জন, ভদ্র, আমাদের এই জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। আমরা তাই মনে করেছি বকুল একটা যোগ্য প্রার্থী কংগ্রেসের। এরপরই শনিবার থেকে জনসংযোগ ও দলীয় নেতৃত্বদের সাথে বৈঠকে কংগ্রেস প্রার্থী। রবিবার সকালে খড়গ্রামে ব্লক কংগ্রেস নেতৃত্বদের সাথে কর্মী সভা করেন। ভারতবর্ষে কংগ্রেস দল, যে দল ভারতবর্ষ দীর্ঘদিন পরিচালনা করেছে, আজকে ভারতবর্ষে কংগ্রেস দল নেই বলেই আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, ডিজেল, পেট্রোল, রান্না গ্যাসের দাম বেড়েছে, আজ পর্যন্ত কমেনি। ভারতবর্ষে কংগ্রেস দল যে কোনো মানুষের যে কাজগুলো করেছে উন্নয়নমূলক, সেগুলো সবই ভারতবর্ষে কংগ্রেস। এদিন সকাল থেকে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানও প্রচার চালান খড়গ্রামে। 10ই মার্চ কলকাতার ব্রিগেড থেকে প্রার্থী ঘোষণার পর থেকেই নিজের মতো করে কর্মী সমর্থক ও নেতৃত্বদের নিয়ে বৈঠক করেছেন খলিলুর রহমান। এদিন খড়গ্রামের জয়পুর গ্রাম পঞ্চায়েতের ভালকুন্দি মনসা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। পায়ে হেঁটে কখনো হুটখোলা গাড়িতে চেপে এই নির্বাচনী প্রচার করতে দেখা যায় খলিলুর রহমানকে। আমি খড়গ্রামবাসীর কাছে আমি আশীর্বাদ চাইতে এসেছি কি আমাকে আবারও দ্বিতীয়বারের জন্য আপনারা আশীর্বাদ করবেন, যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি। কংগ্রেস ও তৃণমূল প্রচারে থাকলেও এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।